হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর তার পুত্র ইয়াজিদের হাতে ক্ষমতা চলে আসে। ইয়াজিদ একজন খুবই জঘন্য অপরাধী এবং শয়তান প্রকৃতির মানুষ ছিল। সে মদ পান করত এবং জিনায় লিপ্ত থাকত। ইয়াজিদের হাতে যখন খিলাফত চলে আসলো তখন ইয়াজিদ বুঝে গেল যে আমার এই খিলাফতকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই স্বীকার করবে না। এই জন্যই ইয়াজিদ মদিনার গভর্নর ওয়ালিদ বিন উতবাকে একটি চিঠি লিখল যে হুসাইন ইবনে আলী, আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে জুবাইর এরা সকলেই যেন আমার বায়াত গ্রহণ করে। যদি তারা আমার বায়াত গ্রহণ না করে তাহলে তাদের ওপর অত্যাচার শুরু করব। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বায়াত গ্রহণ করাকে অস্বীকার করলেন, কেননা ইয়াজিদ মুসলমানদের খলিফা এবং তার শাসনে খিলাফত প্রতিষ্ঠিত হওয়ার একদমই যোগ্য ছিল না। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন ইয়াজিদ একজন ফাসিক ব্যক্তি। সে জিনা করত এবং মদ্যপানের সঙ্গে সঙ্গে সে খুবই জালিম প্রকৃতির ব্যক্তি ছিল। মদিনার গভর্নর যখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অত্যাচার শুরু করে দিল তখন তিনি মদিনা ছেড়ে মক্কাতে চলে আসেন। কিন্তু এবার ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফাবাসীর পক্ষ থেকে অনেক চিঠি পৌঁছাতে থাকলো। আর সেই পত্রে লেখা ছিল, ইমাম হুসাইন আপনি কুফা শহরে চলে আসুন। এখানে ইয়াজিদের জুলুম এবং অত্যাচার বেড়েই চলেছে। আমরা আপনার হাতে বায়াত করব, ইয়াজিদের বায়াতকে আমরা কখনোই কবুল করব না। বলে রাখা ভালো, বায়াতের অর্থ হলো আনুগত্যের চুক্তি করা, মানে যার কাছে বায়াত গ্রহণ করবে তারই আনুগত্য স্বীকার করবে এবং নেতা বা ইমাম মানবে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতিকে ভালো করে বোঝার জন্য নিজের ভাই মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটি বলে কুফা শহরে পাঠিয়ে দিলেন যে যাও গিয়ে সেখানকার পরিস্থিতিকে দেখো আর সেখানকার পরিস্থিতি কেমন আছে সেটা ভালো করে জেনে আসো। যখন মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে পৌঁছালেন তখন সেখানকার মানুষ তাকে খুবই জোরদার স্বাগত জানালো। এরপর মুসলিম বিন ওয়াকিলের হাতে মোটামুটি 18,000 মানুষ একেবারে সরাসরি বায়াত কবুল করলো। আর সেই কারণে হযরত মুসলিম বিন ওয়াকিল নিজের ভাই ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি চিঠি পাঠালেন আর চিঠিতে লিখলেন যে এখানকার পরিস্থিতি একদম ঠিক আছে, আর এখানে তো আবার 18,000 মানুষ আমার হাতে বায়াতও কবুল করেছে, সেজন্য আপনি খুব তাড়াতাড়ি কুফাতে সবাইকে নিয়ে চলে আসুন। কিন্তু ইয়াজিদ যখন সেই 18,000 বায়াত গ্রহণকারী মানুষদের ধমকি দিল, তাদের ভয়ভীতি প্রদান করলো, তখন তারা নিজের সিদ্ধান্ত থেকে মুখ ফিরিয়ে নিল। আর যার পর তারা ইমাম মুসলিম বিন ওয়াকিলকে হত্যা করে ফেলল। আর পরিস্থিতি এতটাই পরিবর্তন হয়ে গিয়েছিল যে যেই মানুষেরা হযরত মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছিল সেই মানুষেরাই তার প্রাণের শত্রু হয়ে দাঁড়িয়েছিল। আবার দ্বিতীয় দিকে মক্কাতে মুসলিম বিন ওয়াকিলের পাঠানো চিঠি হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও পৌঁছে গিয়েছিল। আর চিঠিতে লেখা ছিল কুফার অবস্থা খুবই ভালো, আপনি যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসুন। কিন্তু এরপর যে তারা ওয়াকিলকেই হত্যা করে ফেলেছিল সেটা ইমাম হুসেন জানতে পারেননি। তো সেই জন্য হযরত ইমাম হুসাইন খুব তাড়াতাড়ি কুফা শহরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। আর একটি সময় হযরত ইমাম হুসাইন নিজের আহলে পরিবার এবং সঙ্গী সাথীদেরকে নিয়ে কুফার দিকে রওনা হলেন। কিন্তু ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুসলিম বিন ওয়াকিল এবং কুফা শহরের মানুষের বিশ্বাসঘাতকতার খবর তখন গিয়ে মিলল যখন মক্কা শরীফ থেকে তিনি কুফার দিকে রওনা হয়ে গিয়েছিলেন। এবার যখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা শহরের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তখন তাদেরকে ইয়াজিদ বাহিনী আটকানোর চেষ্টা করলো। কিন্তু হযরত ইমাম হুসেন বললেন, আমি তো তোমাদের কথা মতো এই শহরে এসেছি, আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা শুধু ইয়াজিদের সঙ্গে আলোচনা করতে এসেছি। কিন্তু ইয়াজিদ বাহিনী হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা শহরে প্রবেশ করতে দিল না। আর এই জন্য ইমাম হুসাইন নিজের সঙ্গীদের নিয়ে রাস্তা পরিবর্তন করে নিলেন। তারপর যখন যেতে যেতে একটা ছোট সমতল ময়দানে পৌঁছালেন তখন তিনি একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলেন এটা কোন জায়গা। তখন সেই ব্যক্তিটি বলল এই জায়গাটির নাম হচ্ছে কারবালা। তখন তিনি বললেন সবাইকে বলে দাও এখানেই তাবু করতে। আর এমনিভাবে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে পৌঁছে গেলেন। কিন্তু ওদিকে যখন ইয়াজিদ বাহিনী বুঝতে পারলো যে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে তাবু টাঙিয়েছে তখন ইয়াজিদ বাহিনীও খুব তাড়াতাড়ি কারবালার ময়দানে এসে পৌঁছালো। ইয়াজিদ বাহিনীর কমান্ডার ছিল উমর ইবনে সাদ। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ইবনে সাদকে বললেন, হয় তুমি আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও আর না হয় আমাকে আমার শহর মক্কাতে পুনরায় ফিরে যেতে দাও। কিন্তু ইবনে সাদ এই দুই শর্তের মধ্যে কোনো শর্তই মেনে নিতে রাজি হলো না।
বরং তার পরিবর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের বায়াত গ্রহণ করতে বাধ্য করতে থাকলো। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথায় রাজি হলেন না। এভাবে দিন অতিক্রম হতে থাকলো। আর এমনি করেই মুহররমের তৃতীয় দিন চলে এলো। এবার শয়তান ওমর ইবনে সাদ ইমাম হুসাইনের সামনে 22,000-এর একটি বৃহৎ সেনাকে পাঠিয়ে দিল। ওদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শুধুমাত্র 42 জন মানুষ ছিল। আবার তাদের মধ্যে নারী এবং ছোট ছোট বাচ্চারাও উপস্থিত ছিল। এটি সত্যি খুবই আশ্চর্যপূর্ণ একটি কথা, কেননা ইয়াজিদ বাহিনীর মধ্যে ইমাম হুসাইনের ভয় এত বেশি ঢুকে গিয়েছিল যে যার কারণে ইমাম হুসাইনের 82 জন সৈনিকের মোকাবেলা করার জন্য ইয়াজিদ 22,000-এর একটি বৃহৎ বাহিনী পাঠিয়েছিলেন, আর যেটি ইমাম হুসাইনের সামনে 100 গুণের থেকেও বেশি ছিল। আর এই জন্য যে ইমাম হুসাইনের সামনে ইয়াজিদ বাহিনীর মনোবল ভেঙে পড়েছিল, তো এই জন্য শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল যে যদি ইমাম হুসাইনকে হারাতে হয় তাহলে তাদের পানির কূপকে বন্ধ করে দিতে হবে, তবেই তার সঙ্গে মোকাবেলা করা সম্ভব হবে। দিন অতিবাহিত হতে থাকলো আর 7ই মুহররমের দিন এসে পৌঁছালো। আর 7ই মুহররমের দিন ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনের কাফেলার মানুষদের উপর পানির নিষেধাজ্ঞা লাগিয়ে দিল। আপনাদের জানিয়ে রাখি যে কারবালার ময়দানে পানির কোনো ব্যবস্থা ছিল না, শুধুমাত্র ফুরাত নদী ছাড়া। কিন্তু 7ই মুহররমের দিন ইয়াজিদ বাহিনী ফুরাত নদীর কাছে সেনা মোতায়েন করে পানি নেওয়া বন্ধ করে দেয়। ইমাম হুসাইন এবং তার সঙ্গে উপস্থিত সমস্ত পুরুষরা তো এই পিপাসাকে সহ্য করতে পারছিল, কিন্তু সেখানে উপস্থিত মহিলা এবং বাচ্চারা কিভাবে এই উষ্ণ পিপাসাকে সহ্য করতে পারবে, সেজন্য তাদের অবস্থা খুবই সংকীর্ণ হয়ে গিয়েছিল। আবার অপরদিকে ইয়াজিদ বাহিনী চারদিক থেকে ইমাম হুসাইন এবং কাফেলার মানুষদেরকে ঘিরে রেখেছিল। আর এই সময় তারা সিদ্ধান্ত নিল যে মুহররমের 9 তারিখে ইমাম হুসাইনকে হত্যা করা হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল তারা যেন আমাদের এক রাত্রি আল্লাহর ইবাদত করার জন্য সময় দেয়। যখন হযরত আব্বাস তাদের কাছে গিয়ে এক রাতের জন্য সময় চাইলেন, তখন তারা এটা মেনে নিল। কিন্তু যখন 9 মুহররমের দিন আসলো, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বুঝতে পেরেছিলেন যে ইয়াজিদ এবং তার বাহিনীর উদ্দেশ্য শুধুমাত্র আমাকে হত্যা করা। আর এই জন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 10 তারিখে সমস্ত সাথীদেরকে একত্রিত করলেন আর বললেন, এই কথা তো একেবারে নির্ধারিত হয়ে গিয়েছে যে এখানে উপস্থিত সমস্ত মানুষরাই হয়তো 1 বা 2 দিনের মধ্যে শহীদ হয়ে যাবে। এজন্য এখানে উপস্থিত আমাদের মধ্যে যারা ঘরে ফিরে যেতে চান তারা যেতে পারেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তাঁবুর ভেতরে যে সমস্ত প্রদীপ ছিল সেগুলোকে নিভিয়ে দিলেন, অন্ধকার করে দিলেন, যাতে করে ইমাম হুসাইনের মুখের দিকে তাকিয়ে কেউ মায়া করতে না পারে। কিছু সময় পার হওয়ার পর প্রদীপগুলোকে যখন আবারও জ্বালানো হলো, তখন সমস্ত মানুষ সেখানে বসে কান্না করছিল। মানে তারা বলতে চাইছিলেন যে নবীজির প্রিয় নাতি হুসাইন, আপনাকে এই শয়তানদের হাতে একা ফেলে রেখে আমরা কিভাবে চলে যাব। শেষ পর্যন্ত 10ই মুহররমের দিন চলে আসলো আর হযরত ইমাম হুসাইন এবং ইয়াজিদি বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে ইয়াজিদের বিশাল সৈন্যবাহিনী আর অপরদিকে শুধুমাত্র ইমাম হুসাইনের 42 জন সৈনিক। আর একে একে প্রত্যেক শহীদ শাহাদাতের পানীয় পান করতে থাকলো। কখনো কাসিম শহীদ হচ্ছে, আবার কখনো আলী আকবর শহীদ হচ্ছে, তো আবার কখনো উমে মুহাম্মদ শহীদ হচ্ছে। আর এমনিভাবে 3 দিনের পিপাসিত হযরত ইমাম হুসাইনের ঘরের মানুষজন এবং সমস্ত সাথীরা ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে একের পর এক শহীদ হতে থাকলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হুসাইনের 6 মাসের শিশু আলী আসগরের পিপাসিত করুণ দৃশ্য দেখে ঘোড়ায় চড়ে ফুরাত নদীর কিনারে উপস্থিত হলেন। পানির পাত্রটিকে বোঝাইও করলেন, কিন্তু যখন পাত্রটিকে পানি ভরে পুনরায় ফিরে আসতে চাইলেন, তখন ইয়াজিদ বাহিনীরা তার উপর তীর ছুড়তে শুরু করলো। আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের কাছ পর্যন্ত পৌঁছানোর আগেই ইয়াজিদিরা তীর চালিয়ে হযরত আব্বাস আলমবরদারকে শহীদ করে দিয়েছিল। আর এমন করে একের পর এক সমস্ত আহলে বায়তের সকল সিংহরা শাহাদতের পানি পান করতে থাকলো। যখন আস্তে আস্তে হযরত ইমাম হুসাইনের সমস্ত সাথীরা শহীদ হয়ে গেল, তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই এবার ময়দানে তরবারি নিয়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিলেন। তারপর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক লম্বা সময় পর্যন্ত ইয়াজিদ বাহিনীর মোকাবেলা একাই করতে থাকলেন। ইমাম হুসাইনের সঙ্গে মোকাবেলা করার জন্য কেউ আসতে চাইছিল না। তার কারণ হলো তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র এবং নবীজির প্রিয় নাতি। সে সময় ইয়াজিদ বাহিনীর কমান্ডার ইবনে সাদ এটা অনুমান করে নিয়েছিল যে আমরা কোনোভাবেই হযরত আলীর পুত্রের সঙ্গে মোকাবেলা করতে পারবো না। আর এই জন্য সে নিজের সমস্ত সিপাহীকে একসঙ্গে হযরত ইমাম হুসাইনের উপর আক্রমণ করার আদেশ জারি করলো। আর যার পর ইমাম হুসাইনের উপর সকলে একসঙ্গে আক্রমণ করতে শুরু করলো। কিন্তু তা সত্ত্বেও প্রতি মুহূর্তে ইমাম হুসাইন এটি প্রমাণ করেছিলেন যে বাতিল সংখ্যায় যতই বেশি হোক না কেন, সে কখনোই হকের সামনে দাঁড়াতে পারবে না। এক পর্যায়ে ইয়াজিদ বাহিনীরা দূর থেকে তীর মারতে শুরু করলো।
করলো। অসংখ্য তীর এসে ইমাম হুসেনের শরীরে লাগতে থাকলো। এক পর্যায়ে তিনি আর ঘোড়ায় চড়ে থাকতে পারলেন না। তার শক্তি যেন ফুরিয়ে এসেছে, চোখ দুটো যেন আবছা হয়ে আসছে, প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। এভাবে তীরবিদ্ধ অবস্থায় এক চাপা কষ্ট বুকে নিয়ে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান। এতদূর পর্যন্ত গল্পটা রচনা হলেও পারত, কিন্তু নামধারী মুসলমানেরা টাকার জন্য কতই না জঘন্য হতে পারে দেখুন। সীমার নামের এক ব্যক্তি, যিনি অনেক সম্পদ পাওয়ার লোভে ভাবলেন হুসাইনের মাথা কেটে যদি ইয়াজিদের কাছে নিয়ে যাই তাহলে ইয়াজিদের বিশ্বাস হবে যে সে তাকে হত্যা করেছে, আর সে অনেক খুশি হবে এবং আমাকে পুরস্কৃত করবেন। তাই এই লোভে পাপিষ্ঠ সীমার ইমাম হুসাইনের মায়াবী শরীরে ছুরি চালাতে একবারও ভেবে দেখল না। এরপর ইমাম হুসাইনের মাথা এবং তার পরিবারের নারীদের বন্দী করে কুফায় নিয়ে যাওয়া হয়েছিল। তো সম্মানিত ভিউয়ার্স, এরপর কি ঘটেছিল? তো কারবালার ময়দানের বিভিন্ন ঘটনা এবং প্রেক্ষাপট নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। প্লেলিস্ট থেকে সব ভিডিও আপনি দেখে নিতে পারবেন। সেগুলো দেখলে আপনি আরও বিস্তারিতভাবে অনেক কিছুই জানতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে অন্যদের মাঝে তা শেয়ার করে দিন।